আব্দুল করিম ছিলেন খুব সাধারণ একজন মানুষ। একটি ছোট গ্রামে থাকতেন। পেশায় তিনি ছিলেন দিনমজুর। সকালে কাজ পেলে খাবার থাকত, কাজ না পেলে সেদিন পরিবারকে নিয়ে না খেয়েই থাকতে হতো। তার স্ত্রী আর ছোট দুটি সন্তান ছিল। একদিন সন্ধ্যায় তার স্ত্রী বললেন, আজ ঘরে এক মুঠো চালও নেই। আব্দুল করিম চুপ করে বসে রইলেন। তিনি জানতেন আজও কোনো কাজ পাননি। ছোট ছেলেটা এসে বলল, আব্বা, আমার খুব ক্ষুধা লাগছে। এই কথা শুনে আব্দুল করিমের বুকটা কেঁপে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, ইয়া আল্লাহ, তুমি তো রিজিক দাতা, তুমি ছাড়া আমাদের কেউ নেই। দ্বিতীয় অধ্যায়, অদ্ভুত সিদ্ধান্ত। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আব্দুল করিম চুপচাপ উঠলেন। তিনি অজু করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। তারপর 2 হাত তুলে কান্না করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি অনেক দুর্বল বান্দা, আমার সন্তানেরা ক্ষুধার্ত, তুমি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দাও। দোয়া শেষ করে তিনি একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, আমি আল্লাহর ওপর ভরসা করব। আগামীকাল আমি কাজ খুঁজতে বের হব, কিন্তু চিন্তা করব না। তৃতীয় অধ্যায়, রহস্যময় যাত্রা। পরদিন সকালে তিনি বের হলেন। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বারবার বলছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাঁটতে হাঁটতে তিনি গ্রামের বাইরে চলে গেলেন। হঠাৎ দূরে দেখলেন একজন ধনী ব্যবসায়ীর গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির চাকা কাদায় আটকে গেছে। ড্রাইভার অনেক চেষ্টা করেও গাড়ি বের করতে পারছিল না। আব্দুল করিম এগিয়ে গেলেন। তিনি বললেন, আমি কি সাহায্য করতে পারি? ড্রাইভার বলল, পারলে খুব ভালো হয়। চতুর্থ অধ্যায়, অদৃশ্য রহমত। আব্দুল করিম কাদামাটির মধ্যে নেমে গেলেন। অনেক কষ্ট করে ঠেলতে লাগলেন। কিছুক্ষণ পর গাড়ি কাদা থেকে বের হয়ে গেল। গাড়ির ভেতরে বসেছিলেন একজন বড় ব্যবসায়ী। তিনি সব কিছু দেখছিলেন। তিনি গাড়ি থেকে নেমে এসে বললেন, তুমি কে? আব্দুল করিম মাথা নিচু করে বললেন, আমি একজন গরিব মানুষ, শুধু সাহায্য করেছি। ব্যবসায়ী তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি কাজ করো? আব্দুল করিম বললেন, আমি দিনমজুর, আজ কাজ খুঁজতে বের হয়েছি। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আজ থেকে তুমি আমার গুদামে কাজ করবে। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত পরিবর্তন। আব্দুল করিম অবাক হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি এমন কিছু হবে। ব্যবসায়ী শুধু কাজই দিলেন না, তার থাকার ব্যবস্থাও করে দিলেন, নিয়মিত বেতন দিলেন। কিছুদিনের মধ্যেই আব্দুল করিমের জীবন বদলে গেল। তার পরিবার আর কখনো ক্ষুধার্ত থাকেনি। ষষ্ঠ অধ্যায়, আসল রহস্য। একদিন সেই ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, সেদিন তুমি এত নিশ্চিন্ত ছিলে কেন? আব্দুল করিম হাসলেন। তিনি বললেন, কারণ আমি আগের রাতে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আর আমি জানতাম আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। ব্যবসায়ী এই কথা শুনে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন। তিনি বললেন, আজ তুমি আমাকে একটি বড় শিক্ষা দিলে। শেষ শিক্ষা। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। তাই জীবনে যত সমস্যায় আসুক, হতাশ হবেন না। দোয়া করুন, ধৈর্য ধরুন, আর আল্লাহর ওপর ভরসা রাখুন। কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে উত্তম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আরও ইসলামিক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি অন্যদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।